আমাদের এখানে তোমাদের বলেইছি না যে ওই বারান্দাতে অতটা রোদ্দুর আসে না, বাট আমি একটা ট্রিক বার করেছি। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে সকাল সকাল উঠে আমি আর ম্যাঙ্গো একটুখানি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। অমিত অলরেডি গেছে বাজারে, ওকে বলেছি যে সবজি মাছ যা যা আনার ও গিয়ে নিয়ে আসবে। অনেকদিন হয়ে গেছে মাছ ছিল না বাড়িতে। যাই হোক, উদাহরণ চল আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আর এখন তোদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। মানু, গুড মর্নিং। সকালে এখানে না হালকা একটা হাওয়া দেয়, আর সেটা ম্যাঙ্গোর খুব ভালো লাগে। এখানে এসে হাওয়াটা খায়ও। এই গাছটাকে আমি ভাবছি কি ওইদিকে সরিয়ে দেবো, তাহলে ওই গাছটা একটু ছোট আছে, তাহলে ম্যাঙ্গোর এখানে দাঁড়ানোর স্পেসটা পায়। ঠিক আছে, কদিন পরে সরিয়ে দেবো। হ্যাঁ, আজকে আমাদের বাগানে একটা না দুটো সুন্দর সুন্দর জবা ফুল এসছে, দেখে নাও। এখানে একটা আর এখানে একটা। ভালো হয়েছে, একটা আমি গণেশ ঠাকুরকে দিতে পারবো, একটা আমি লক্ষ্মী ঠাকুরকে দিতে পারবো। এখানে ফুলের দোকান থেকেও অমিত গিয়ে প্রায় সময় ফুল নিয়ে আসে, বাট আমার মনে হয় যে অতটা ফ্রেশ লাগে না যতটা কিনা নিজের বাগানের ফুল লাগে। একদম ভরা ভরা পুরো ফ্রেশ এরকম আমার ফিল হয়। বাজারের ফুলগুলো ম্যাক্সিমাম টাইমে আমার মনে হয় কি যে হয় না, 2-3 দিন আগের ফুল জল দিয়ে দিয়ে রাখে, এরকম আমার ফিল হয়। এনিওয়েজ, আমি সব কিছু একটুখানি গুছিয়ে নিই আগে। I wanna save every moment now. Hold tight, my love, we got this one right. And if they ask us where we've been hiding, we'll just shake our heads. সকাল সকাল আজকে একটা চাদর ধুয়ে দিলাম, আর ম্যাঙ্গোর টাওয়ালটাও ধুয়ে দিয়েছি। আমাদের এখানে তোমাদের বলেইছি না যে ওই বারান্দাতে অতটা রোদ্দুর আসে না, বাট আমি একটা ট্রিক বার করেছি। সেটা হচ্ছে যে আমাদের যে বেডরুমের সাইডটা আছে না, ওখানে মারাত্মক রোদ্দুর আসে। তো এরকম চাদর বা একটু ভারী জিনিস বা যেদিন অনেক জামা প্যান্ট ধুচ্ছি আমি ওইখানেই মেলে দিচ্ছি, আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে শুকিয়ে যাচ্ছে। তো এখন যাই মেলতে। এই দেখো, এইভাবে মেলে রেখেছি, আর ঠিক 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। তো এটা একটা ভালো সলিউশন আমি বার করেছি, নাহলে খুব টেনশন হতো, 2-3 দিন মেলে রাখতে হতো, শুকাতো না। এখন আমি যাই গিয়ে একটুখানি মাছের ঝোল রান্না করব। তোমরা সবাই জানো আমাদের বাড়িতে রান্নার দিদি আছে, কিন্তু অমিত বলেছে আজকে নাকি ও আমার হাতেরই মাছের ঝোল খাবে। কাতলা মাছও নিয়ে এসছে, পমফ্রেট মাছও নিয়ে এসছে, বাট আই থিঙ্ক কাতলা মাছ ও খাবে বলেছে। তো যাই গিয়ে রান্না শুরু করি। এখানে রান্না করতে এসেছে, দেখো এরা দুজন এসছে দেখতে। ও কোলে কেন? ওই তাড়াতাড়ি করে ওইদিকে তাকিয়ে পড়েছে। ম্যাঙ্গো, ও ম্যাঙ্গো, ইস ক্যামেরা শাই, যা ঘুরে বেড়া ওকে নিয়ে। আজকে ম্যাঙ্গোর যেন কি নাম? পোকা। হ্যাঁ, আজকে ওর নাম পোকা। আজকে আমি বানাবো আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। প্রথমে আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, অ্যান্ড তারপরে কাটবো ফুলকপি। শীতকাল এসে গেছে, তো এটাই হচ্ছিল টাইম ফুলকপি বাঁধাকপি খাওয়ার। সত্যি কথা বলতে এটা পুরোপুরিভাবে ঠিক কথাও না, কারণ ছোটবেলায় দেখতাম মা দিদারা শীতকাল আসতে ফুলকপি রাঁধত, বাঁধাকপি রাঁধত, কড়াইশুঁটি কচুরি হতো। কিন্তু এখন তো 12 মাসই ফুলকপি বাঁধাকপি সবই পাওয়া যায়। সময়ের সাথে সাথে সব জিনিস ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, কিন্তু শুধু শীতকালেই খেতে পারবো এরকম টাইপের অপেক্ষায় আনন্দ কোথাও একটা যেন হারিয়ে গেছে। আমি 3 পিস কাতলা মাছ নিয়ে নিচ্ছি, 2 পিস অমিতের জন্য, 1 পিস আমার জন্য। এবার একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। 10 মিনিট মাখিয়ে রাখার পর আমি এক একটা করে ফ্রাই করে নিচ্ছি। এক একটা করে ফ্রাই এই কারণেই করছি, সো দ্যাট মাছটা ভেঙে না যায়। এবার আমি একটা বোল নিচ্ছি, আর এর মধ্যে আমি সব রকমের মশলাগুলোকে মিক্স করে নেব। তারপরে অ্যাড করে দেবো 1/2 চামচ টক দই। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপর দিয়ে দেবো 1/2 কাপ মতন জল, অ্যান্ড এটাকে আরও ভালো করে মিক্স করে রাখবো। মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি ফুলকপিটাকে একটু হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে রেখেছি, হালকা একটু সেদ্ধ হয়ে যাবে। এটা কেন করে আমি জানি না, বাট মাকে দেখতাম এরমভাবেই রান্না করতে, তাই আমি এই প্রসেসটাকে ফলো করি। মাছটা যে তেলে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আলুটাকে একটুখানি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এবার একটা প্লেটে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ, এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি। এটা এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। জাস্ট 1 থেকে 1.5 মিনিট হালকা একটু ফ্রাই করে নেব। এবার সেদ্ধ ফুলকপিটা আর ভাজা আলুটাকেও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা একটু কষে আসলে যে মশলাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ঢেলে দেওয়ার পর আবার 2 থেকে 3 মিনিট একটুখানি কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব 1 কাপ জল। আজকে যে মাছের ঝোলটা আমি বানাচ্ছি না সেটা একটুখানি গা মাখাই হবে, খুব একটা ঝোল কিন্তু এতে থাকবে না।
তোমরা যদি একটু ঝোল ঝোল করতে চাও তাহলে তোমরা বেশি জল ডেফিনেটলি অ্যাড করতেই পারো। 7-8 মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো, একটা পিস করে দিয়ে দিচ্ছি। আবার আমি 5 থেকে 7 মিনিট এটাকে ফুটাবো। ভালো করে যখন মাছের ঝোলটা হয়ে যাবে তখন উপর থেকে দিয়ে দেবো একটুখানি গরম মশলা। ডেফিনেটলি তোমরা এটাকে ট্রাই করতে পারো, এন্ড ট্রাই করে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর পুজোটা দিয়ে নিই, তারপর দুজনে মিলে একসাথে বসে লাঞ্চ করবো। খেয়ে উঠে আমি আমার মতন কাজ করছিলাম, অমিতের মতন কাজ করছিল। তারপর ও সাডেনলি বলছে চল রিয়াঙ্কা আজকে আমরা মুভি দেখতে যাবো। আমার মাথায় তেল লাগানো, যদিও আগে বলতো তাহলে একটুখানি শ্যাম্পু করে নিতাম, বাট ঠিক আছে ওকে। পাশেই সিটি সেন্টার একটু, ওখানেই যাচ্ছি মুভি দেখতে। আর কি মুভি দেখতে যাচ্ছি সেটা অমিত তোমাদেরকে বলবে। কি মুভি দেখতে যাচ্ছি অমিত? আমার মুভি রান্নাবাটি। হ্যাঁ, অনেক দিন পর আমরা একটা বাংলা মুভি দেখতে যাচ্ছি। চ আজকে অনেক দিন পর আমরা একটা বাংলা মুভি দেখতে যাচ্ছি। মাঝখানে না আমরা বাংলা মুভি বলো, হিন্দি মুভি বলো, ইংলিশ বলো, কিছু মুভি দেখতে যাওয়া হতো না, বাট এই ইয়ারে তাও আমরা মাসে একটা করে মুভি দেখতে যাচ্ছি। আর এই মুভিটা আমি রেটিংও দেখে নিয়েছি, খুব ভালো রেটিং, আই থিঙ্ক 10-এর 9 আছে। তো ভেরি এক্সাইটেড টু ওয়াচ দিস মুভি। এখন যাওয়া যাক। পুরীতে যেন স্পিড থাকে, আমি তোকে বলে দিলাম আগের থেকে। পুরীতে স্পিড? হ্যাঁ, অটোতে যা। বেশি কথা বলছিস তুই আজকাল। অটোতে যা। আর এত শেয়ানা জানে ওখানে ঠান্ডা লাগে বলে সোয়েটার পরে বেরিয়েছে। কই আমাকে তো একবার বললি না একটা জ্যাকেট নিই না? ওখানে গিয়ে স্যান্ডো গেঞ্জি পরে বসবি আর সোয়েটারটা আমাকে খুলে দিবি। ভেতর স্যান্ডো গেঞ্জিও নেই। কালি যাই বসবি তাহলে তুই। আমরা উপরে এসে গেছি সেকেন্ড ফ্লোরে মুভি দেখতে। তবে হট করে আমি বলছি আমার না খুব সুগার ক্রেভিংস হচ্ছে, তাই জন্য আমরা আবার গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। ওখানে একটা জায়গা আছে যেখান থেকে ও খায়, সেখানে খেয়ে নিক তারপর সে উঠবে। আমরা সেই জায়গায় যেখান থেকে অমিত পেস্ট্রি খেতে পছন্দ করে, মানে অনেক ভ্যারাইটিও আছে। অমিত এখানে খাচ্ছে, আর এখানে দেখো এই কেকটা কি কিউট, একদম ছোট পুচকু কেক। এরকমই এখন বার্থডেতে নেওয়া উচিত, নাহলে না খুব ওয়েস্ট হয়ে যায় বল। বড় কেক নিলে বেশ সুন্দর, এটা একদম ছোট্ট পুটকু। তোমরা যদি সিটি সেন্টার 2-তে আসো না, এই স্টোরটাকে ট্রাই করতে পারো। এটার নাম হচ্ছে ক্রেজি ফর চকলেটস। অ্যাকচুয়ালি খুবই ইয়ামি, একটু প্রাইসি, মানে ধরো 20-30 টাকা বেশি পড়বে, বাট টোটালি ওয়ার্থ ইট, হেভি ভালো খেতে। তো অমিত এখানে এসে টিকিট কাটা হয়ে গেছে অমিতের, আজকে আমাকে ট্রিট দিচ্ছে। চলো। তাহলে টিকিট আসেনি এখনো? আসেনি টিকিট? আমরা মুভি দেখে বেরিয়ে গেছি। তোমরা সবাই গিয়ে প্লিজ এই মুভিটা দেখো, খুবই একটা ভালো মুভি। হয় না যে কিছু মুভি দেখার পরে তোমাদের ফ্রেশ ফিল হবে, সেরকম টাইপের একটা মুভি। যাই হোক আমরা এখান থেকে এখন বেরিয়ে গেছি, তাই তো? মানু ওয়েট করছে। আমি আর অমিত ভাবলাম 2 মিনিট এখানে একটুখানি দাঁড়াই, তারপর যাবো। অমিত কি বলছিলি? আমার খুব রিফ্রেশিং লেগেছে মুভিটা, খুব ভালো লেগেছে। সত্যি খুব ভালো মুভিটা। এরকম টাইপের মুভি দেখা উচিত। এরকম টাইপের মুভিতে আমাদের যেরকম আজ দেখলাম অডিয়েন্স একদমই কম, হলে পুরো ম্যাক্সিমাম হয়তো 20 থেকে 30 জন ছিল, বাট বিশেষ করে এরকম মুভি দেখো তোমাদের না পিস ইফ ইউ লুকিং ফর পিস। কি বলতো কোনো গোল বা কিছু নেই, কিন্তু এটা সিম্পল ডেইলি লাইফ। আর কি সুন্দর প্রেজেন্টেশন, দারুণ লেগেছে। ফাদার এন্ড ডটারের রিলেশনশিপের মধ্যে একটা বন্ডেজ আছে, কি আছে না আছে, কি সুন্দরভাবে দেখিয়েছে, খুব ভালো লেগেছে। যাই বাবাকে একটা ফোন করি। হ্যাঁ, বাবাকে কি ফোন করি আমি, বাবা বুঝবে না। অমিত আমার সাথে এইসব কেন হয় রে? তুই করিস এইসব? বিশ্বাস করি, বুঝতে পারিনি। আমি বেচারা পাশের গাড়িটা গিয়ে খোলার চেষ্টা করেই যাচ্ছি, আর এখানে কিছু বলছেও না। বলবি তো যেটা আমাদের গাড়ি না? কি বলবো আমি, যে ওটা আমাদের গাড়ি না। তুই আমাদের গাড়ি চিনিস না? আজকে এতদিন হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে গাড়ি। বোঝা যাচ্ছে না, সাদা সাদা, আমি বুঝতে পারিনি ফট করে। সাদা সাদা, হ্যাঁ চল। চলে এসেছি আমি, বাট অমিত আসেনি কেন? কারণ তোমরা সবাই জানো আমাকে ছেড়ে প্রত্যেক দিন ওইখানে চা খেতে বেরোয়। সোনা আমার মেনু মেনু। বাবা আসেনি, বাবা আসেনি, বাবা চা খেতে গেছে। হ্যাঁ কই বাবা, কই বাবা? চা খেতে গেছে। হতি পুরো সোনা হতি। ওইদিকে যাই দেখতে অমিত এসছে কিনা। আসেনি বাবা। এনাও খেলো, এনাও শুধু মামার ম্যাঙ্গো। হ্যাঁ বড় বাবু,
বসো বসো। সোনা মানা, আমার সোনা মানা। আমাদের ডিনার করা হয়ে গেছে। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।